আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের কাছে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো আমাদের আজকের টিউটোরিয়ালটা কোনো পোস্টার ডিজাইন বা ব্যানার ডিজাইন কোনো ডিজাইনই নয়। আপনাদের কাছে আমাকে অনেকেই কমেন্ট করেন যে পোস্টার বা ব্যানার নিচে যে ছবিগুলো থাকে সেগুলোর নিচে কীভাবে আমরা ব্লার করতে পারি, ফটোশপের মতো কীভাবে ব্লার করতে পারি সেগুলো এখন মোবাইলে না দেখা যায়। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে সুন্দর ছিল এবং ভিডিওতে সবাই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটির পাশে থেকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করলাম। তো প্রথমে আমি আপনাদের কিছু ডেমো দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমি পিক্সেলের ভিতরে কিছু ডেমো দেখিয়ে নিচ্ছি যে আমরা কীভাবে ফটোশপের মতো নিচে দিয়ে এভাবে ব্লার করতে পারি সেগুলো আপনার কাছে এখন দেখাবো। ফার্স্ট অফ অল আমরা প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে আমরা পিক্সার্ট নামে একটি অ্যাপ্লিকেশন নামে নিব। ডাউনলোড করার পর আমার ডাউনলোড করা আছে, তো আমি ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে একটু লোডিং নিচ্ছে। আমি প্রথম থেকে ঢুকছি, পরে আপনারা উপর থেকে স্কিপ এবং বা নতুন একটি করে নিতে পারেন। তো আমি এখান থেকে আপনাদের সময়ের জন্য স্কিপ করে নিচ্ছি। এখান থেকে অ্যাড আসলে ক্রস করে দেব। ক্রস করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন, ট্রান্সপারেন্ট ব্ল্যাঙ্ক পেজ। এখান থেকে আপনারা এটি ওপেন করে নেবেন। আপনারা ক্লিক করে ওপেন করে নেবেন। কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এখানে আপনারা ব্ল্যাঙ্ক পেজটি ওপেন হয়ে যাবে। তারপর আমরা যদি নিচে দিয়ে স্ক্রল করি, এগুলো একটু স্ক্রল করি, আমরা এদিকে আসি, তো দেখতে পারবো অ্যাড ফটো। তো আমরা অ্যাড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের কাঙ্ক্ষিত ছবিটি আপনারা ওপেন করে নেবেন। আপনারা গ্যালারি থেকে যেখানে আছো এখান থেকে কাঙ্ক্ষিত ছবিটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটু ছবি লাগবে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবি ওপেন করে নিচ্ছি। তো আমি এখন এই ছবিটা ওপেন করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি ওপেন করার পর আমরা এটাকে রিসাইজ করে নেওয়ার পরে আপনার উপরে দেখতে পাবেন ইরেজ একটা অপশন, এখানে ক্লিক করার পরে আপনারা এখানে সাইজ, ওপাসিটি ও হার্ডনেস দিতে পারবেন। তো এখান থেকে আপনারা হার্ডনেস যেটা আছে ওইটা রেখে দেবেন। সাইজ আপনাদের অনুযায়ী রেখে দেবেন, আপনার যেরকম সাইজ ওরকম রেখে দেবেন। এবং ওপাসিটিটা আপনারা 55 বা 55 করে নেবেন, তাহলে স্মুথ আসার পর আপনি সাইজটি একটু ছোটো করে নিতে পারেন, বড়ো করে নিতে পারবেন। তো এখন আমি ছবিটার উপরে এভাবে নেওয়ার পর আমি ছবির উপর ব্রাশ করে দেব। তো আমি আগে কোনাগুলো আছে এটাকে বেশিক্ষণ ব্রাশ করতে হবে, আপনারা ছোটো করে নিতে পারেন। তো আমি এখন ব্রাশ করে নিচ্ছি। দেখেন, ব্রাশ করে নেওয়ার পরে দেখবেন যে এটা ভিডিওটা ছবিটা নিচে থেকে ইরেজ হয়ে যাচ্ছে ফটোশপের মতো। দেখেন, ফটোটা নিচে থেকে ইরেজ হয়ে যাচ্ছে। তো মোবাইল দিয়ে কীভাবে ফটোশপের মতন ইরেজ করবেন সেটা আপনাদের কাছে দেখিয়ে দিলাম। তো ছবিটা সেভ করার জন্য উপরে দেখতে পারবেন সাইন অপশন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার সাইন অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা সেভ আইকন দেখতে পারবেন, তো সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে লোডিং নিচ্ছে। তো আপনাদের গ্যালারিতে অটো সেভ হয়ে যাচ্ছে। আমি এখন দেখাচ্ছি যে অটো সেভ হয়ে গেছে। তো আমি এখন গ্যালারিতে ঢুকছি। এতে ঢোকার পরে দেখেন কাঙ্ক্ষিত ছবি আমাদের মোবাইলে এসে নামিয়ে গেছে।
তো দেখেন আমি এই ছবিটা দেখলাম পিক্সেল ল্যাবে ওপেন করি তাহলে দেখবেন যে স্পষ্ট বোঝা যাচ্ছে কেমন হয়েছে বা আমাদের ছবিটা কেমন ইরেজ হয়েছে। দেখেন কেমন হয়েছে আমাদের ইরেজটা, এখন আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদের ছবিটাতে জুম করে দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের ছবিটা ফটোশপের মতো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওতে এতটুকু পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।